অক্ষয় তৃতীয়ার পবিত্র লগ্নে দীঘার সমুদ্র তটে রাজ্যের নবনির্মিত জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন যেন হয়ে উঠল শুধুমাত্র ধর্মীয় বা সাংস্কৃতিক নয়, বরং হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের নতুন প্রচার পথের সূচনা। দীঘায় অনুষ্ঠিত মহাযজ্ঞ আচার অনুষ্ঠানের ঐতিহ্য আর তার প্রতিচ্ছবি দেখা গেল কয়েকশো কিলোমিটার দূরের জলপাইগুড়ি শহরেও। শহরের থানামোড় এবং কদমতলায় জায়ান্ট স্ক্রিন বসানো হবে, যাতে আগামীকাল সাধারণ মানুষ দীঘার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারেন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনের সামনে প্রজেক্টরে দীঘার ধর্মীয় মহাযজ্ঞের দৃশ্য যখন ভেসে উঠছে, তখন শহরের রাস্তায় শহরবাসী মেতে উঠেছে শোভাযাত্রায়। সমাজপাড়া থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন এই ধরনের মেগা ইভেন্ট নির্ভর সাংস্কৃতিক প্রচারে এগিয়ে থাকত বিজেপি। এবার তৃণমূল বুঝিয়ে দিল তাদের হাতেও রয়েছে সাংস্কৃতিক জনসংযোগ আর আঞ্চলিক আবেগের জোরালো হাতিয়ার। জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র শুধু এক স্থাপত্য নয়, তার অন্তরালে তৈরি হচ্ছে ভোটের মাঠে জেতার লড়াইয়ের নতুন সমীকরণ। জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল সভাপতি তপন ব্যানার্জির কথায়, এই অনুষ্ঠান শুধু উদ্বোধন নয়, রাজ্যের গর্ব। জলপাইগুড়ির মানুষকে সেই গর্বের অংশীদার করতেই এই সরাসরি সম্প্রচার। বলি জয় জগন্নাথ। আগামীকাল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে নবনির্মিত সুদৃশ্য জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। সেই উপলক্ষে আজ জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এই শোভাযাত্রায় আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে আগামীকাল সেই উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার কদমতলা মোড়, থানা মোড় থেকে দেখানো হবে। আপনারা সাথে অংশগ্রহণ করুন, কারণ আমরা চাই যে সেই উদ্বোধনী অনুষ্ঠান সারা বাংলার সমস্ত মানুষের সঙ্গে জলপাইগুড়ি শহরের মানুষেরা উপভোগ করুক, তারা প্রত্যক্ষ করুক। এবং আমাদের যে মন্দির নির্মিত হচ্ছে সেই মন্দিরটি অত্যাধুনিক মন্দির, এবং আমার মনে হয় ভারতবর্ষে জগন্নাথ দেবের এই ধরনের মন্দির খুব কম আছে। তাই সেই মন্দিরকে আমরা প্রত্যক্ষ করবার জন্য পরবর্তী সময়ে সরাসরি দেখাতে চলবে। কি বার্তা থাকবে এরকম সময়ে দাঁড়িয়ে? বার্তা একটাই, দেখুন, যারা হিন্দুত্ব বলে দাবি করে, যারা হিন্দুত্বের কথা বলে, যারা বলে একমাত্র আমাদের দলই হিন্দুবাদী দল আর বাদবাকিগুলি সবাই হিন্দুবাদী দল, কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে আমরা শুধু নিজেদেরকে হিন্দুবাদী বলে শুধুমাত্র রামকে সামনে নিয়ে আমরা রামযাত্রা করলাম বা রামনবমী পালন করলাম, তাতে হিন্দুত্ব প্রমাণ করা যায় না। আমরা সব অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে চাই, যেমন হিন্দুদের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে চাই, তেমনি মুসলিমদের পরবের সাথেও আমরা নিজেকে যুক্ত রাখি। আমরা চাই একটা সর্বধর্ম নিরপেক্ষ একটা মতামত, একটা সর্বধর্ম নিরপেক্ষ একটা রাজ্য। জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন তাই শুধুমাত্র একটি কেন্দ্র উদ্বোধনের গল্প নয়, এ এক সাংস্কৃতিক আবরণে মোড়া রাজনৈতিক প্রচারের সূক্ষ্ম পরিকাঠামো। সময়ই বলবে এই কৌশল কতটা কার্যকর হবে। তবে আপাতত দীঘা থেকে জলপাইগুড়ি পর্যন্ত তৃণমূলের স্পষ্ট বার্তা, সাংস্কৃতিক মঞ্চে দাঁড়িয়ে রাজনীতির পথও প্রশস্ত করা যায়।